এই মুরব্বী চাচার ব্যাপারে এরকম 36 জন মুরব্বী চাচাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ বিবেচনায় সিট দিয়েছে, অবৈধভাবে সিট দিয়েছে, অবৈধভাবে। এদের মধ্যে অনেকে আমাদের জন্মের আগে পড়াশোনা শুরু করেছে। এখন একটা ছেলে যে 5-6 সেশনে ভর্তি হয়েছে, সেই সময় তো বিএনপি ক্ষমতায় ছিল, তাহলে সেই লোক এখন ফার্স্ট ইয়ারে কীভাবে হয়? 6-7 সেশনে যে ছেলেটা ভর্তি হয়েছে সে তো বিএনপি ক্ষমতার সময় ভর্তি হয়েছে, সেই ছাত্রদল নেতা তো বিএনপি ক্ষমতার সময় ভর্তি হয়েছে, তাইলে সে এখন কীভাবে ফার্স্ট ইয়ারে থাকে? আমরা যার কথা বলছি, যে আমাকে আমার দিকে মারতে তেড়ে এসেছে এবং আমাকে হুমকি দিয়েছে মারধরের, মেরে ফেলার, সেই ছাত্রদল সন্ত্রাসী আলাউদ্দিন, সে 6-7 সেশনের শিক্ষার্থী, সে যখন ভর্তি হয়েছে তখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় ছিল এবং পরবর্তীতে 2 বছর ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, তাহলে তার তো অন্ততপক্ষে থার্ড ইয়ারে পড়ার কথা ছিল। যদি এমন হয় যে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তাকে হল থেকে বের করে দিতে বা তাকে পড়াশোনা করতে দেয় নাই, তাহলে তো তার এখন থার্ড ইয়ারে থাকার কথা ছিল। তাহলে এই ছেলে, এই ছাত্রদলের আদু ভাই, এই সন্ত্রাসী কিভাবে এখনো ফার্স্ট ইয়ারের ছাত্র থাকে? এটা আমাদের কাছে প্রশ্নবোধক। এই মুরব্বী চাচার ব্যাপারে এরকম 36 জন মুরব্বী চাচাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ বিবেচনায় সিট দিয়েছে, অবৈধভাবে সিট দিয়েছে, অবৈধভাবে। এদের মধ্যে অনেকে আমাদের জন্মের আগে পড়াশোনা শুরু করেছে। অবৈধভাবে কিভাবে? অবৈধভাবে কিভাবে? যখন এদেরকে 5 আগস্টের পরবর্তী সময় সিট দেওয়ার আলাপ উঠে, তখন বলা হয়েছিল, আমরা যখন প্রতিবাদ করেছিলাম, নিয়াজ আহমেদ স্যার যখন প্রভিসি ছিলেন, ভিসি ছিলেন, উপাচার্য ছিলেন, তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম দফায় দফায়, আপনারা আপনাদের বন্ধুরা সাক্ষী, যে আমরা প্রশাসনিক ভবনে আপনাদেরকে নিয়ে কয়েকবার সংবাদ সম্মেলন করেছি এই বিষয়টা, এপিএস সালের ঘটনা এবং অন্যান্য ঘটনা। তখন তারা, নিয়াজ স্যার আমাদেরকে জানিয়েছিলেন যে তাদেরকে এখন সিট দেওয়া হবে না, যেহেতু এটা নিয়ে অভিযোগ আসছে, তারা একাডেমিক কার্যক্রম যদি চালাতে না পারে তারা একাডেমিক কার্যক্রম চালিয়ে নিয়ে যাবে। কিন্তু যে আমাদের যে নীতিমালা রয়েছে, যে নিয়মিত শিক্ষার্থীদের সাথে অনার্স মাস্টার শেষ না করলে অনিয়মিত কোনো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে থাকতে পারে না, নিয়ম নীতি অনুযায়ী, বিধিমালা অনুযায়ী। যদি নিয়মিত ব্যাচের সাথে মাস্টার শেষ না করে, অনার্স শেষ না করে, তাহলে সে হলে থাকতে পারবে না, রিয়াড নিলে হলে থাকতে পারবে না। এটাই বিশ্ববিদ্যালয়ের বিধি, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা। তাহলে তাদেরকে কীভাবে সিট দেওয়া হয়? আমরা তখন প্রতিবাদ জানিয়েছিলাম যে 36 জনকে কিসের ভিত্তিতে আপনারা সিট দিয়েছেন। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, তিনি এবং আরও বেশ কিছু বিএনপি ঘেঁষা যারা হল প্রকোষ্ঠ রয়েছেন, তারা দলকে চাপলুসি করতে যেয়ে, এই চামচামি করতে যেয়ে এদেরকে সিট দিয়েছে। তখন আমরা অভিযোগ জানাইলে যে এদেরকে যাতে সিট দেওয়া না হয়, তখনও সিট দেওয়া হয় নাই, সিট দেওয়ার আলাপ মাত্র উঠেছে যে তাদেরকে সিট দেওয়া হবে। তখন আমরা অভিযোগ জানাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল যে একটা তদন্ত কমিটি গঠন করা হবে এবং সেই কমিটি গঠন করে সেই কমিটি সিদ্ধান্ত নেবে যে এদেরকে সিট দেওয়া যাবে কি যাবে না। সেই কমিটির গঠন হওয়ার পরে, সেই কমিটির সিদ্ধান্ত দেওয়ার আগে, সেই কমিটির কোনো মিটিং বসার আগেই এই হল প্রভোস্টরা এই 36 জনকে সিট দিয়েছে। আপনারা দেখেছেন গত পরশুদিন আমরা ভিসি স্যারের অফিসে গিয়েছিলাম, সেখানে যিনি সিট দিয়েছিলেন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি মামুন, আব্দুল্লাহ মামুন স্যার, তিনি উপস্থিত ছিলেন এখানে। তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কোন নীতিমালার ভিত্তিতে সিটটা দিয়েছেন, তিনি বলেছেন বিশেষ বিবেচনায় সিট দিয়েছেন। তার মানে কোনো নীতিমালাকে মানা হয় নাই, সম্পূর্ণ অবৈধভাবে 36 জনকে সিট দেওয়া হয়েছে এবং কোনো নীতিমালার ব্যাখ্যা তাদের কাছে নাই।